কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। এবার আমাদের গন্তব্য বাঁধন গ্রাম। ঢাকার অতি নিকটে ডে লং রাইডের জন্য এটি একটি বেস্ট অপশন হবে। খুবই মনোরম পরিবেশ। তাছাড়া ওইখানে বিভিন্ন নাটকের এবং সিনেমার শুটিংও হয়। চলুন তাহলে ভ্রমণটাকে উপভোগ করি। আমাদের বাইক গ্রুপ লিডার মিরাজ ভাই আমাদেরকে টার্গেট দিয়েছে যে সকাল 10টার দিকে সবাই বের হব। সেই অনুযায়ী আমাদের আরেক ভাই মুরাদ ভাই সে শরীয়তপুর থেকে সকালে ভোরে রাইড করে চলে এসছে প্রায় সকাল 9টার দিকেই। সে কতটা ঘোরার ফ্রিক এতেই বোঝা যায়। ভাইকে ধন্যবাদ যে সে টাইম খুব স্ট্রিক্টলি ফলো করেছে। সো মুরাদ ভাই যথারীতি চলে এসছে আমার বাসায়। আমরা দুজন একসাথে রেডি টেডি হয়ে এরপরে বাইক নিয়ে বের হলাম। এদিকে মিরাজ ভাই তার এক কাজিন বাদল ভাইকে নিয়ে চলে এসছে আমাদের এলাকায় মধ্যপাড়ায়। তো তার সাথে আমরা মিট করলাম। এরপর ওইখান থেকে আমরা চলে গেলাম আমাদের ফাইনাল পয়েন্ট উত্তরপাড়া, যেখানে বাকিরা সদস্যরা আছেন। তবে বাকি সদস্যদের মধ্যে তুমুল ভাই তার জন্য ওয়েট করতে গিয়ে আমাদের 10টার স্লট বের হতে হতে বেজে গেছে 11:30। যাই হোক, আবহাওয়াটা ছিল মেঘলা এবং বৃষ্টি পরিপরি ভাব। এই অবস্থায় আমরা রওনা দিয়ে দিলাম। আমরা উত্তরপাড়ার ভিতরের অলিগলি দিয়ে 100 ফিটে বের হলাম। এরপর চলে গেলাম সোজা জলসিঁড়ি প্রকল্পে, যেটা 100 ফিটের একদম শেষ সীমানায়। তারপর সেখান থেকে বাঁ দিকে রোড ধরে এরপর চলে গেলাম নীলা মার্কেটের কাছে। সেখানে যাওয়ার পর শেখ হাসিনা স্টেডিয়ামের পাশ দিয়ে আন্ডারপাস হয়ে আমরা ধরলাম কাঞ্চন ব্রিজের রোডটাতে উঠলাম। সেখানে একটু যাওয়ার পরই হাতের বাঁ দিকে ভিতরের রাস্তায় শর্টকাট হওয়ার জন্য আমরা ওখানে ঢুকে পড়লাম। এই রাস্তাটা শর্টকাট এবং নিরিবিলি। তো আমার সাজেশন থাকবে, যারা বাইক গ্রুপে আসবেন তারা শর্টকাট হিসেবে এই রাস্তা নিতে পারেন, কিন্তু যারা সিঙ্গেলি আসবেন তাদের জন্য কাঞ্চন ব্রিজের কাছ দিয়ে হাতের বাঁ দিকে গাজীপুরের দিকে যে রোডটা গেছে ওই রোডটা ধরাই সবচেয়ে বেশি ভালো। এরপর আমরা চলে আসলাম জিন্দা পার্কের রোডে। তো সেখান থেকে কিছু দূর এগোলেই পড়বে মাটির ঘর রেস্টুরেন্টটি। এরপর কিছু দূর যাওয়ার পর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম এখানে বিরতি দিব নামাজের জন্য এবং হালকা চা নাস্তা করার জন্য। আমরা নাগরী এসে একটা পাম্পে অবস্থান করলাম। আমি অবশ্য আগেই তেল নিয়ে নিয়েছি বাইকে, তো যাদের তেল ছিল না তারা এই সুযোগে তেল নিয়ে নিল। নামাজ এবং স্ন্যাক্স বিরতির পর আবার শুরু হলো আমাদের ছুটে চলা। এখনকার ভিডিওগুলো হচ্ছে মিরাজ ভাইয়ের মাধ্যমে। সাধারণত মুরাদ ভাই বাইক রাইডের ক্ষেত্রে সবসময় পিছিয়ে পড়ে থাকে, কিন্তু যেই দেখেছে যে এবার ভিডিও করা হচ্ছে তো তাকে যেন আর ক্যামেরার থেকে সরানো যাচ্ছে না, সে সবার আগে আগে চলছে, আমাকে তো পিছিয়ে ফেলে দিচ্ছে বারবার। আমরা মীরের বাজার মোড়ে চলে আসলাম। জায়গাটা খুবই খারাপ। মীরের বাজার মোড় থেকে কালীগঞ্জ যাওয়ার রাস্তা দিয়ে একটু এগিয়ে হাতের বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা ভিতরে চলে আসলাম। এখন থেকে আমরা গ্রামীণ পরিবেশের ফিল পাচ্ছি। আমরা প্রায় আমাদের গন্তব্যের খুব কাছে চলে আসছি। ঢাকা থেকে মাত্র 30-40 কিলোমিটারের ব্যবধান। বাহ, মুরাদ ভাই তো বেশ ভালো কর্নারিং করতেছে। সে এবার ডিটারমাইন্ড যে সে এবার ক্যামেরার সামনে থাকবে। এদিকে রাস্তাগুলো খুবই ভালো। এই ট্যুরে আমার পিছনে বসেছেন স্বপন ভাই। তো তিনি আমার ভিডিওগুলো শুট করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। যদিও এই গ্রুপটার মধ্যে বয়সের তুলনায় আমি সবার ছোট, কিন্তু সবাই এত বেশি ফ্রেন্ডলি যে এটা আসলে মনে হয় না যে আমি এখানে ছোট বা তাদের অনেক জুনিয়র। তাদের সবার সাথে সময়গুলো বেশ ভালোই কেটেছে আমার। আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান মুরাদ ভাই আমাদেরকে থামিয়ে এই শটটি নিয়ে নিলেন। Audio Jungle.
মিরাজ ভাইয়ের ভিডিও করা স্টাইল দেখে আমার মনে হচ্ছিল আমরা যেন কোনো একটা বরযাত্রায় যাচ্ছি। Audio Jungle. অবশেষে চলে আসলাম বাঁধন গ্রামের শুটিং স্পটগুলোতে। এখানকার যে বাড়িঘরগুলো দেখছেন, এইসব প্রোডাকশন ইউনিটরা ভাড়া করে এবং এখানে শুটিংগুলো হয়। আসার পথেও আমরা একটা ইউনিট দেখে আসছি, যদিও ভিডিও করা হয়নি। তো শুটিং চলতেছে ওইখানে। এখানে ঘরবাড়ি, গরু ছাগল, গাড়ি সবই এখানে আপনি শুটিংয়ের জন্য ভাড়া পাবেন। কি সুন্দর, নির্মল এবং স্নিগ্ধ প্রকৃতি। সত্যি এখানে এসে আসলে মনটা ভালো হয়ে গেল। তাছাড়া আমাদের ভাগ্যটা ভালো যে এমন চমৎকার একটি ওয়েদারও পেয়েছি। এখানে বেশ কিছুক্ষণ ফটো সেশন করার পর আমরা বের হয়ে গেলাম সামনে কি আছে আরো সেগুলো দেখার। আমরা রাস্তাটির শেষ প্রান্তে চলে এসেছি এবং জায়গাটি হচ্ছে সরল। সেখান থেকে আমরা শাখা একটি রোড ধরে চলে গেলাম বিলের কাছাকাছি। সেখানে আমাদের গ্রুপের বেশ কিছু সদস্য সাঁতার কাটবে। চলুন দেখি সামনে কি হয়। চলে এসেছি শেষ মাথায়। এখানে একটি পিকনিক স্পট আছে। তো এর ভিতরে চলুন যাই, যে কি কি আছে। এই স্পটটি বিলের পাশে। যারা বোট পিকনিক করবেন বলে ভাবছেন তারাও কিন্তু এটাকে অপশনে রাখতে পারে। প্লেসটা কিন্তু বেশ ভালোই সুন্দর। আমাদের গ্রুপের বাকি সদস্যরা এই প্রাকৃতিক সুইমিং পুলের লোভ সামলাতে না পেরে ঝাপাঝাপি করে নেমে পড়েছে। চাইলে এখানে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারেন বিলের মাঝে, তবে অবশ্যই দরদাম করে নেবেন। প্রায় বিকেল হয়ে গেছে, এখনো দুপুরের খাওয়া হয়নি আমাদের, তাই কেক এবং কলা দিয়ে হালকা স্ন্যাক্স ছেড়ে নিলাম এবং পরবর্তী গন্তব্য শুরু হয়েছে আমাদের দুপুরের খাবারের জন্য, যেখানে দেশি মাছ টাটকা পাওয়া যায়। একটি বিলের উপরে নাকি রেস্টুরেন্ট রয়েছে কালীগঞ্জের দিকে। তো আমরা যাচ্ছি সেই রেস্টুরেন্টের খোঁজে, দেখি ওখানে কি পাওয়া যায়, কি খেতে পারি। আমরা মোবাইল রেলগেট পার হয়ে কালীগঞ্জে যাওয়ার মূল সড়কে পৌঁছে গেছি। এখন আমরা ওয়েট করতেছি আমাদের বাকি সদস্যদের জন্য। তারা মেবি আমাদের পিছিয়ে পড়েছে হয়তো বা সামনে, তো সেটা শিওর হওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। তো দেখি। আমাদের সদস্যরা সব চলে এসছে, তো সামনে এগোনোর পালা।
আমরা কালীগঞ্জ উপজেলায় পৌঁছে গেলাম। কিছু দূর যাওয়ার পর আমরা হাতের বাঁ দিকে যে রোডটি গেছে কাপাসিয়ার দিকে, সেদিকে আমরা মোচড় নেব। আমরা কাপাসিয়া শাখা রোডে পৌঁছে গেছি। তো এই রোড দিয়ে কয়েক কিলোমিটার গেলেই আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট পাওয়া যাবে, যেখানে আপনারা টাটকা বিলের মাছ দাম দর করে খেয়ে নিতে পারবেন। এই বাজারটিতে আসার পর আপনারা হাতের বাঁ দিকে আরেকটি রোড গিয়েছে, সেই রোড দিয়ে ঢুকে যাবেন এবং ওই রোড দিয়ে সরাসরি বিলবেড়ে মাছের রেস্টুরেন্ট। তো এসে গেছি আমরা সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের সামনে। এখানে রাস্তার দুই পাড়ই বিল, মাঝখানে রাস্তা এবং বিলের উপরে সেই রেস্টুরেন্ট। এখানে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিলের টাটকা মাছ। তবে বলে রাখা ভালো যে এখানে আপনি শুধুমাত্র মাছের আইটেমই পাবেন, আর অন্য কিছু নেই। এখানে ভাতের সাথে অন্য কোনো আইটেম নেই, ডাল বা ভর্তা বা মাংস কোনো কিছু আপনি পাবেন না, শুধুমাত্র মাছের আইটেম, ভাত এবং মাছ। যারা মাছ খেতে পারেন না তারা দয়া করে এই জায়গাটি অ্যাভয়েড করবেন। তবে এখানে আশেপাশে কিছু ফাস্টফুডের রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনার ফাস্টফুড জাতীয় কিছু খেতে পারেন। আর দূরে ওই যে আরেকটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওইখানেও আপনি বিভিন্ন ধরনের মাছের আইটেম পাবেন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। এখানে আমাদের গ্রুপের সদস্যরা অনেকেই ক্লান্ত না খেতে পেরে সবাই মোটামুটি বিভিন্ন ধরনের মাছের অর্ডার দিয়ে দিয়েছে। মাছ রেডি হচ্ছে, তো সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। যেহেতু আমি মাছ খাই না, তো সেই জন্য আমার জন্য রুটি আর গ্রিল নেওয়া হয়েছে। তো মোটামুটি অ্যাভারেজ টাইপের। আর এখানে খাবারের মান যারা খেয়েছে তারা খুব একটা খারাপ বলেনি। তবে এখানে সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এখানে সার্ভিস খুবই বাজে। এখানে মাছ অথবা যে কোনো খাবার অবশ্যই দাম দর করে খাবেন, কারণ এরা কিন্তু প্রচুর পরিমাণে প্রাইস আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। যেমন আমাদের কাছ থেকে সালাদ এক বল 100 টাকা করে নিছে, অথচ সালাদের দাম নিতে হবে এটা তারা মেনশন করেনি। এবং এখানে তাদের ব্যবহারও খুব একটা ভালো ছিল না, তাদের আচরণ খুবই কি বলবো, বাজে ছিল। আমাদের দু একজন সদস্যদের সাথে তাদের কথা কাটাকাটি হয়েছে। তাই আমি সাজেস্ট করবো এই ধরনের রেস্টুরেন্টগুলো অ্যাভয়েড করে যাওয়াই ভালো। আর আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রকৃতিকে উপভোগ করা, আর সেটা উপভোগ করে নিয়েছি আমরা। আজকের মধ্যে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।